গাজায় নিহত ইসরায়েলের প্রধান দালাল যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার ভারতের পুতিনের সফরে হয়নি কোনো অস্ত্র ক্রয় চুক্তি। ইউক্রেনের ড্রোন হামলায় প্রথমবারের মতো ধ্বংস রাশিয়ার MiG-29 ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের খপ্পরে পড়েছে সিরিয়ার নতুন সরকার। আইএস বিরোধী অভিযানে নিহত আইএস বিরোধী সিরিয়ান এক গোয়েন্দা। বিডিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় ইসরায়েলের রাজাকার বাহিনী প্রধান ইয়াসের আবু শাবাবকে হত্যা করেছে ফিলিস্তিনি একটি অস্ত্রধারী বাহিনী। বৃহস্পতিবার গাজার দক্ষিণে তাকে হত্যার সময় নিহত হয়েছে তার আরও কয়েকজন সহযোগী যোদ্ধা। ইয়াসের আবু হামাস বাহিনী পরিচিত ছিল ইসরায়েলের দালাল ও ফিলিস্তিনের দুশমন হিসেবে। বস্তুত ইসরায়েল আর্মি ইয়াসের আবু শাবাবের নেতৃত্বে পপুলার ফোর্স গঠন করেছিল হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য। ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার দক্ষিণ এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করত ইসরায়েল আর্মির ছত্রছায়ায় থেকে। গত বছর গাজায় পরিচিতি পায় আবু শাবাব তাদের হামাস বিরোধী অভিযানের জন্য। আবু শাবাবের বাহিনী ইসরায়েল আর্মির প্রক্সি বাহিনী হিসেবে গাজায় অভিযান পরিচালনা শুরু করে। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে তারাও ইসরায়েল আর্মির মতো সাধারণ ফিলিস্তিনিদের প্রকাশ্যে হত্যা করতে থাকে, অংশ নেয় লুটপাট সহ আরও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে। এরপর তাদের সম্পর্কে জানতে পারে গাজার সাধারণ মানুষ। সম্প্রতি হামাসও প্রকাশ্যে আবু শাবাব বাহিনীর কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে। হামাস তাদেরকে ইসরায়েলের দোসর ও ফিলিস্তিনের দুশমন আখ্যায়িত করে উৎখাতের ঘোষণা দেয়। ইয়াসের আবু শাবাবকে হত্যার সাথে হামাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে হামাস। এদিকে 2026 সালের জন্য $35 বিলিয়ন সামরিক বাজেট ঘোষণা করেছে ইসরায়েল। এ বাজেট 2023 সালের তুলনায় $15 বিলিয়ন বেশি। অপরদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার গাজার উত্তরের হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করে হত্যা করেছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। পশ্চিম তীরের নাবলুসেও বৃহস্পতিবার ইসরায়েল আর্মির হামলায় নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি বালক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত 2 দিনের ভারত সফর একটি প্রদর্শনীতে রূপ নিয়েছে। এই সফরে রাশিয়ার কাছ থেকে 5th জেনারেশন ফাইটার জেট Su-57, এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সহ আধুনিক অনেক সমরাস্ত্র কেনার চুক্তি হবার বিষয়ে বেশ আলোচনা চললেও শেষ পর্যন্ত ভারত রাশিয়া কোনো অস্ত্র ক্রয় চুক্তি হয়নি পুতিনের সফরে। আর এর মাধ্যমে মূলত ভারত আরেকবার নথি স্বীকার করল যুক্তরাষ্ট্রের কাছে। ভারতের এই মুহূর্তে প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক কমানো। সেজন্য ভারত রাশিয়ার সাথে অস্ত্র ক্রয় চুক্তি করে নতুন করে যুক্তরাষ্ট্রের বিরাগ ভাজন হওয়ার ঝুঁকি নেয়নি। প্রশ্ন হলো, তাহলে পুতিনকে এ সময় ভারত জাঁকজমকের সাথে বরণ করে নিল কেন? প্রকাশিত খবর অনুসারে এর উত্তর হলো, ভারত ও রাশিয়া মিলে যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপে রাখার কৌশল নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প এসব চাপের কোনো ধার ধারেন না। পুতিনের সফরে ভারত যুক্তরাষ্ট্র 29টি ডকুমেন্টে স্বাক্ষর করেছে। তার মধ্যে বলা হয়েছে 2 দেশের বাণিজ্য বৃদ্ধি ও বন্ধুত্ব সম্প্রসারণ করা হবে। পুতিন বলেছেন তিনি ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করতে প্রস্তুত। তবে বিশ্লেষকদের মতে পুতিনের এই ঘোষণার কোনো মূল্য নেই, কারণ রাশিয়া তাদের জ্বালানি তেল বিক্রি করতে চাইবে, এটাই স্বাভাবিক। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ভারত তা কিনতে পারবে কিনা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মন গলাতে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমিয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে 50% শুল্ক আরোপ করেছে 2 দফায়। এর মধ্যে 25% আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার কারণে। এছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার কারণেও যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ভারতের প্রতি। ভারত থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন 50% শুল্ক আরোপ করায় বর্তমানে বিপর্যস্ত ভারতের অর্থনীতি। এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে শুল্ক যতটা কমানো যায় সে চেষ্টা করছে মোদি প্রশাসন। এর অংশ হিসেবে ইতিমধ্যে ভারত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র থেকে বছরে 22 লাখ টন এলপিজি আমদানির। তাছাড়া ভারতের বাজার খুলে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের ডেইরি এবং কৃষি পণ্যের জন্য। ভারতের এই দুটি সিদ্ধান্তই তাদের নিজেদের কৃষি, ডেইরি ফার্ম এবং এলপিজি সেক্টরের জন্য ক্ষতির কারণ হতে যাচ্ছে। কিন্তু তারপরও ভারত এটি করতে বাধ্য হচ্ছে।
এ অবস্থায় নয়াদিল্লিতে পুতিনের সফর নিয়ে আলোচনায় আসে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনতে যাচ্ছে, যার উপরে নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রের। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ভারত যখন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক কমানোর চেষ্টা করছে, তখন রাশিয়া থেকে অস্ত্র ক্রয় চুক্তির মাধ্যমে দুই নৌকায় পা দিয়ে চলার নীতি গ্রহণ করেছে। ভারতের এই কৌশল মোদী সরকারের জন্য ক্ষতি ছাড়া কোনো কাজে আসবে না। ফলে শেষ পর্যন্ত ভারত রাশিয়ার সাথে অস্ত্র ক্রয় চুক্তি থেকে পিছিয়ে আসতে বাধ্য হলো। পুতিনের সফরের সময় দুই দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে যে 29 দফায় স্বাক্ষর করেছে, তার মধ্যে রয়েছে কৌশলগত সেক্টরে অর্থনৈতিক সহযোগিতা, স্বাস্থ্য, মেডিকেল, শিক্ষা এবং বিজ্ঞান বিষয়ক চুক্তি। এছাড়া তথ্য, পণ্য পরিবহন, কৃষি বিনিময় এবং শিপিং, মেরিটাইম বোর্ড বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে যৌথ দলিলে। ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস হয়েছে রাশিয়ার একটি মিগ-29 ফাইটার জেট। বৃহস্পতিবার রাতে ক্রিমিয়ার কাচা নামক এয়ারফিল্ডে একটি মিগ-29 যুদ্ধবিমান গ্রাউন্ড করা অবস্থায় ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় একটি সার্ভিলেন্স রাডার সিস্টেমও ধ্বংস হয়েছে। বিমানটির ওপর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের ভার্জন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধে এই প্রথম ইউক্রেনের হামলায় ধ্বংস হয়েছে একটি মিগ-29 মাল্টি রোল ফাইটার জেট। এটি রাশিয়ার একটি 4.5 জেনারেশন যুদ্ধবিমান। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার ঘোস্ট নামক স্পেশাল ফোর্স এই ড্রোন হামলা পরিচালনা করে। ড্রোনটি কৃষ্ণ সাগরে একটি রণতরী থেকে উড্ডয়ন করা হয়। এটি ছিল একটি দূরপাল্লার ড্রোন। যুক্তরাষ্ট্রের খপ্পরে পড়েছে সিরিয়ার নতুন সরকার। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছেন, তার দেশে আইএস দমনে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করবে। এর অংশ হিসেবে সিরিয়ায় আইএস বিরোধী অপারেশনের নামে বস্তুত সেনা অবস্থান টিকিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। আর আইএস বিরোধী অপারেশনের নামে যুক্তরাষ্ট্র আর্মি হত্যা করেছে সিরিয়ান আর্মির একজন গোয়েন্দা। এ নিয়ে তোলপাড় চলছে বর্তমানে সিরিয়া সহ বিশ্বে, কারণ যুক্তরাষ্ট্র আর্মির হাতে সিরিয়ার ওই গোয়েন্দা নিহত হয়েছেন আহমেদ আল শারার ওয়াশিংটন সফর ও আইএস দমন বিষয়ক চুক্তির আগে। তার মানে চুক্তির আগেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএস দমনের নামে অভিযান পরিচালনা করে আসছিল। প্রকাশিত খবরে বলা হয়েছে, গত অক্টোবরে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অল্প দূরে 2 মাইল এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র আর্মি। এই অভিযানের লক্ষ্য ছিল আইএসের একজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করা, কিন্তু তার এই অভিযানে হত্যা করে আইএস বিরোধী সিরিয়ান আর্মির একজন গোয়েন্দাকে। নিহত এই গোয়েন্দার নাম খালেদ আল মাসুদ। সিরিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত খালেদ মাসুদ ছিলেন একজন কট্টর আইএস বিরোধী। তিনি দীর্ঘদিন ধরে আইএসের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে আসছিলেন। তিনি ছিলেন আহমেদ আল শারার দলের লোক। 2024 সালে আহমেদ আল শারার নেতৃত্বে সিরিয়ার ক্ষমতা দখলের পর খালেদ আল মাসুদ সিরিয়ান আর্মির গোয়েন্দা হিসেবে নিয়োজিত হন এবং তার কাজ ছিল আইএসের তৎপরতা নজরদারি করা। নিহত খালেদ আল মাসুদের মা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, রাতের বেলা যুক্তরাষ্ট্রের সেনারা দরজা ভেঙে প্রবেশ করে তাদের বাসায়। এ সময় খালেদ তার 5 কন্যা ও স্ত্রী সহ ঘুমিয়েছিলেন। সেনারা প্রবেশের পর খালেদ তার পরিচয় দিয়ে বলেন তিনি সিরিয়ান আর্মির গোয়েন্দা, কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র আর্মি তাকে সেখানেই গুলি করে হত্যা করে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ভুল তথ্যের ভিত্তিতে তাকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ গ্রুপের কেউ তার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র আর্মিকে। খালেদ আল মাসুদের হত্যা ঘটনায় যুক্তরাষ্ট্র আর্মির মধ্যপ্রাচ্য বিষয়ক সেন্ট্রাল কমান্ডের বিরুদ্ধে সমালোচনা চলছে। আফগানিস্তানেও তারা এভাবে ভুল তথ্যের ভিত্তিতে অনেক সাধারণ মানুষ হত্যা করেছে, তালেবান ও আল কায়দা দমনের নামে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।